খবর নেই। যেই ছেলেগুলি রমজানের রোজা রাখতো তারাও নামাজ পড়ে না। অনেক মেয়েদেরকে নামাজ পড়তে দেখা যায় না বাসা বাড়িতে। এগুলি আমাদের দায়িত্ব। আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, এটা অবশ্যই পড়তে হবে, আর এর গুরুত্ব অনেক বেশি। আর এটাই আমাদেরকে রমজান শিখিয়ে দিয়েছে যে আল্লাহকে 1 মাস স্মরণ করলে হবে না, 12 মাস 365 দিনে 365 দিনই আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কি গুরুত্বের সাথে আমাদেরকে আল্লাহ দিয়েছেন। ফজরের নামাজটা দেখুন কি গুরুত্বপূর্ণ নামাজ। যে নামাজটা আমাদের হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক। তারা আদায় করেছেন শুকরিয়া, আমাদেরকে দিয়েছেন ফরদিয়া। শুকর হিসাবে তারা আদায় করেছেন, শুকরিয়া হিসেবে। আর আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন ফরজ হিসেবে। আপনারা জানেন আবাল বাশার হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম তিনিও ছিলেন জান্নাতে। এমনকি জান্নাতি তাদের বিবাহ, জান্নাতি আল্লাহ পাক বিবাহ দিয়েছেন, জান্নাতে বসবাস করছিলেন, জান্নাতের নাজ নেয়ামত সব ভক্ষণ করছেন, ভোগ করছেন। শুধুমাত্র একটি জায়গায় আল্লাহর নিষেধাজ্ঞা ছিল, একটি গাছ, গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছে যাওয়াও 144 ছিল আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই বর্ডার, এই নিষেধাজ্ঞা তারা উভয়ই ক্রস করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পরবর্তী পদক্ষেপ যা নিয়েছে আদম এবং হাওয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে সুস্পষ্ট তুলে ধরেছেন। যেমন আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করেছেন মা হাওয়াকে নিয়ে। শয়তান তো আর বসে নাই, শয়তান জান্নাতের বাইরে, আদম হাওয়া জান্নাতের মধ্যে। এখন শয়তানের প্ররোচনা এতটা উত্তেজিত হলো যে আমি থাকবো বাইরে, তোমরা থাকবা জান্নাতে। তুমি আদমকে সেজদা না দেওয়ার কারণে আমি হয়ে গেলাম মারদুদ, মালউন, ইবলিস, শয়তান, আর তুমি থাকবা জান্নাতে, এটা হতেই পারে না। তো মাধ্যম বানানো হলো মা হাওয়াকে। সাপের মুখের ভেতরে ঢুকে ব্ল্যাকমেইল করে ইবলিস ঢুকে পড়ল জান্নাতে। জান্নাতে ঢুকে জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহিস সালামকে প্ররোচনা দিল ইবলিস। এমনকি সে বলল যে আপনি কি জানেন জান্নাতে আপনাদেরকে থাকতে দেওয়া হয়েছে, সব গাছের কাছে সব ফল ভোগ করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু একটা গাছের কাছে যাইতে নিষেধ করা হয়েছে। এর কারণ জানেন? কয় না তো। কারণ হলো ওই গাছের কাছে গেলে, গাছের ফল ভক্ষণ করলে আপনারা আজীবন জান্নাতে থাকবেন, জান্নাত থেকে আল্লাহ নামাতে পারবেন না। এই কারণে আপনাদেরকে ওই গাছটার কাছে যেতে নিষেধ করা হয়েছে। তো আমি আপনাদের কল্যাণ চাই বিদায় আমি আপনাদের কাছে এসেছি। আপনি এবং আপনার স্বামী আদমকে আমি চাই জান্নাতে আজীবন থাকুন। এই জন্য ওই গাছের ফলটি খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য এবং এই তথ্যটা দেওয়ার জন্য আমি এসেছি। স্বয়ং ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে গেল মা হাওয়া আলাইহিস সালাম। জান্নাতি সেই ফলের গাছের কাছে গেলেন, ফল নিজে পারলেন, শরাব বানালেন, নিজে পান করলেন, বাবা আদমকে পান করালেন। কোরআনের ভাষায় এমনটা। সূরাতুল বাকারার 35 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবেই বলেছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا
ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ পাক বলছেন, আমি আদম এবং হাওয়াকে বললাম, হাওয়া ও আদম তোমরা এই জান্নাতে বসবাস করো। আদমকে বললাম, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী মানে হাওয়া এই জান্নাতে বসবাস করো। অকুলা মিনহা, এবং তোমরা খাও, এখান থেকে পান করো, খাও যা ইচ্ছা তাই। রগাদান হাইসুমা শি'তুমা, হাইসু শি'তুমা, তোমরা যা ইচ্ছা তাই খাও, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটির কাছেও আসবা না। ফল ভোগ করা তো দূরের কথা, এই গাছটির কাছেও আসা যাবে না, এই গাছের কাছেও আসবে না। নিষেধাজ্ঞা কার? আল্লাহ। কিন্তু কি করলেন? মা হাওয়া সেই গাছের কাছে গেলেন, ফল পারলেন, কিন্তু সেই ফলটা কি ফল? অনেকে আমরা বলি গন্ধম ফল, আসলে এই কোন জাতের ফল এটা কোনো সহিহ হাদিস দিয়ে এখন পর্যন্ত আমরা পাইনি যে এই জাতীয় ফল। অনেক ঐতিহাসিকগণ তারা লিখেছেন, গন্ধম লিখেছেন, যেই ফল খেলে পরে পেশাব পায়খানার বেগ হয় এমন ফল কেউ কেউ বলেছেন এই জাতীয়। তবে সহিহ সনদে এ জাতীয় কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে যেই ফলের ব্যাপারে আল্লাহ নিষেধাজ্ঞা করেছেন সেই ফল মা হাওয়া খেয়েছেন, আদমকেও খাওয়াইছে। আদম আলাইহিস সালাম ছিলেন ঘুমের মধ্যে, ঘুম থেকে জাগ্রত হলেন, ফলের শরাব তাকে খাওয়াই দিলেন। আমরা তো আমাদের স্ত্রীদেরকে বিশ্বাস করি, ঘরের মধ্যে যাই চাকরি কর্ম ব্যবসা বাণিজ্য সেরে, এখন আমার ওয়াইফ যদি আমাকে এক গ্লাস সারাবাদ পান করায়, আমি কি জিজ্ঞেস করবো এটা কি দিলা? মেডিকেল টেস্ট করার পরে খাবো, এরকম কি সন্দেহ আসে? না। জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালামের হাত থেকে নেওয়া শরবত খেয়ে ফেললেন। অমনি করে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার পর, জুস ভক্ষণ করার পর আদম এবং হাওয়া দুইজনের শরীর থেকে পোশাক সরে গেল, জান্নাতি পোশাক পরে গেল। জান্নাতি পোশাক পরে যাওয়ার পর বিবস্ত্র অবস্থায় দুইজনে দৌড় শুরু করলেন জঙ্গলে, জান্নাতি জঙ্গলে। আমাদেরকে পাতা দাও, আবৃত করবো আমাদের আওরাতকে। কেউ পাতা দিল না। শেষমেশ নিম গাছ, তাফসিরের বর্ণনা এসেছে নিম গাছের বড় বড় পাতা। আমাদের দেশের নিম গাছের পাতা তো ছোট্ট, জান্নাতি পাতাগুলি বড়, যা দিয়ে আব্রু ঢাকা যায়। সেই জান্নাতি পাতা, নিম গাছের 3টি পাতা আদমকে, 5টি পাতা মা হাওয়া আলাইহিস সালামকে। এই জন্য মুসলিম মিল্লাতের মুসলিম মা বোনদের ভিতরে যদি কেউ মারা যায়, মহিলাদের কাপড়ের কাপড় হয় কয়টা? 5টা, আর পুরুষের জন্য 3টা। তো এই 5টি এবং 3টি আওরাত ঢাকার জন্য পাতা দেওয়া হলো। শয়তানের উদ্দেশ্যই হলো জান্নাত থেকে কেমনে বের করা যায়। বেরও করলেন। আল্লাহ বলছেন, فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আল্লাহ পাক উভয়কে নামায় দিলেন বেহেশত থেকে, যাও দুনিয়ায়। শ্রীলঙ্কায় পড়লেন আদম আলাইহিস সালাম, আর সৌদি আরবের জেদ্দায় পড়লেন মা হাওয়া আলাইহিস সালাম। কোথায় শ্রীলঙ্কা, কোথায় জেদ্দা? শত শত বছর কান্নাকাটি করার পর আল্লাহ রাব্বুল আলামিন 2 আদি মাতা পিতাকে একত্রিত করলেন আরাফা, মক্কার আরাফায়। এই জন্য ওই জায়গাটার নাম পরিচিতির জায়গা। আরাফা মানে কি? পরিচিত, পরিচিতি, চেনার জায়গা, জানার জায়গা, পরিচিত হওয়ার জায়গা। ওখানে আল্লাহ মিলিয়ে দিলেন। মিলিয়ে দেওয়ার পর দুজনেই দুজনকে চিনলেন, আলিঙ্গন করলেন। এখন স্বামী স্ত্রী হিসেবে তারা যে অন্যায় করেছেন, ত্রুটি করেছেন, আল্লাহর হুকুমের লঙ্ঘন করেছেন, যদিও আদম আলাইহিস সালাম করেননি, ভুল ক্রমে তাকে শরাব পান করে তাকে ত্রুটির মধ্যে আনা হয়েছে।
হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমরা আল্লাহর কাছে ক্ষমা পেয়েছি কিনা এটা আল্লাহর পক্ষ থেকে জানতে হবে, তা না হলে তুমি আর আমি যে স্বামী স্ত্রী, এটা আমরা এখন পর্যন্ত একত্রিত হতে পারবো না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে যে মামলাটা ছিল অপরাধের সেটা খারিজ হইল কিনা, আমরা ত্রুটি মুক্ত হলাম কিনা, আল্লাহ আমাদের ক্ষমা করলেন কিনা, এটা আগে জানা দরকার। আল্লাহর পক্ষ থেকে আসলো কিছু বাণী, কিছু শব্দ আল্লাহ আদম আলাইহিস সালামের সিনার মধ্যে আল্লাহ পাক ঢেলে দিলেন, কলবের মধ্যে। কোন সুবহানাল্লাহ। কি কি শব্দ আল্লাহ পাক জানায় দিলেন, আদম তুমি এইভাবে দোয়া করো, আমি তোমাদেরকে মাফ করে দেব। কি দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে জগৎবাসীর জন্য, মানুষের জন্য জানায় দিলেন, বর্তমান এবং অতীত সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে যদি মাপ পাইতে হয়, মাপ চাইতে হয়, আদম নবী হাওয়া আলাইহিস সালামের মতো এই নমুনায় দোয়া করো। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনার খাসিরিন। আদম এবং হাওয়া উভয় দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আমাদের রব, আমাদের প্রভু, আমাদের আল্লাহ, নিঃসন্দেহে আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, যদি আমাদের প্রতি রহম না করো, আমাদেরকে যদি ক্ষমা না করো, আর যদি আমাদেরকে দয়া না করো, ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নাউযুবিল্লাহ, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ, যদি আমাদেরকে দয়া না করো, রহম না করো, ক্ষমা না করো। শেখালেন আল্লাহ, বললেন আদম হাওয়া, ক্ষমাও করে দিলেন আল্লাহ পাক। ঠিক ফজরের টাইমে যখন উভয়ের জন্য ক্ষমার আদেশ আসলো, 2 রাকাত নামাজ পড়েছেন শুকরিয়া স্বরূপ, সালাতাইন রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার আদম, এই 2 রাকাত নামাজ তোমরা আমার জন্য আদায় করেছো শুকরানা স্বরূপ। এই 2 রাকাত নামাজকে আমি শুকরানা রাখলাম না, কিয়ামত পর্যন্ত তোমার যে সন্তানেরা পৃথিবীতে আসবে, আমি আল্লাহ পাক তাদের জন্য এই 2 রাকাত নামাজকে আমি আবশ্যক করে দিলাম, ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। হজরের নামাজ পেয়ে গেলাম, জোহরের নামাজ। মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর প্রায় 2700 বছর, 2700 বছর পর কাবা ঘর পুনরায় ওখানে রিকনস্ট্রাকশন হবে, নির্মাণ হবে। ইট, বালু, পাথর, যা যা প্রয়োজন। সঙ্গী ছিলেন হেল্পার হিসেবে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। বাপ বেটা নির্মাণ করলেন আল্লাহ পাকের নির্দেশে। নির্মাণ হয়ে গেল, কাবার দেওয়াল নির্মিত হলো, ছাদ নির্মিত হলো। 2 জনে দুপুরের টাইমে, জোহরের টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে বললেন, বাবা, আল্লাহর নির্দেশ তো পালন করেছি, এখন কতটুকুন হয়েছে এটা তো আমরা মেজারমেন্ট করতে পারবো না, ক্যালকুলেশন করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করে নেন। আর শুকরানা স্বরূপ আমাদের নামাজ পড়তে হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে জানায় দিলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم। এই দোয়া করলেন ইব্রাহিম এবং তার সন্তান, আল্লাহ তোমার নির্দেশে কাবা ঘর নির্মাণ করেছি, ত্রুটি হয়ে যেতে পারে, আমাদের পক্ষ থেকে এতটুকুন খেদমত তুমি কবুল করো। খেদমত কবুল করলেন, কাবা ঘর নির্মাণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে জানায় দিলেন, ইব্রাহিম, তোমাদের এই কাবা ঘরের নির্মাণ কাজকে এত বেশি পছন্দ আমি আল্লাহ পাক করেছি, এই কাবা
এই কাবা সংক্রান্ত যত ইবাদত, হজ, উমরা, সমস্ত ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমি আল্লাহ তোমাকে বানায় দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে কাবার মুয়াজ্জিন বানায় দিলেন, হজের মুয়াজ্জিন বানায় দিলেন। সেই শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজ পড়লেন জোহরের টাইমে। আল্লাহ পাক ইব্রাহিমকে জানায় দিলেন, শুকরানা স্বরূপ 4 রাকাত পড়েছ, আমি তোমার সন্তানদের জন্য এই 4 রাকাতকে জোহরের টাইমে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। ফরজ হয়ে গেল 4 রাকাত নামাজ জোহরের। যে ব্যক্তি ফজরের নামাজটা উজুর সাথে মহব্বতের সাথে পড়বে, ওই নামাজির চেহারায় আল্লাহ পাক জান্নাতি নূর দিয়ে দিবেন। জোহরের নামাজটা কেউ যদি পড়ে, জামাতে হোক, নিজে হোক, একাকী হোক, নামাজ যদি জামাতের সাথে আদায় করলে তো ভালো স্বভাব, বেশি স্বভাব। কিন্তু যদি জামাত সহ বা জামাত ছাড়া ফজরের এবং জোহরের নামাজটা যদি কেউ আদায় করে, আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দিয়ে দিবেন। অনেকে হাল চাষ ছাড়ে না, দোকান বন্ধ করে না, শাটার বন্ধ করে না, কাস্টমার এসে যাবে। আহা, আমি নিজ চোখে দেখেছি কত দোকানদার দোকানের শাটার বন্ধ, অর্ধ বন্ধ করে জামাতে চলে গেছে মসজিদে। ওনার ব্যবসায় কি বরকত আল্লাহ কম দিয়েছে? না। গতকাল যারে ডাক্তার দেখালাম, উনি প্রফেসর। মাগরিবের আজান হয়েছে, আমরাও গিয়েছি মসজিদে, হসপিটালের ভিতরেই মসজিদ আছে, উনিও চলে গেলেন। পাশেই, আমার পাশেই নামাজ পড়েছেন। এটাই ডিউটি, এটা আসল ডিউটি। অক্ত অনুযায়ী নামাজ পড়া, অক্ত অনুযায়ী। আপনি হিসাব করছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তার মানে 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক হয়, বছরে, মাসে কয় ওয়াক্ত হয়? বছরে কত হয়? বছরে আমি হিসাব করছি ক্যালকুলেশনে, প্রায় 1825 ওয়াক্ত নামাজ। 1825 ওয়াক্ত নামাজ আমরা কয়েকত পড়ি যারা মাসিক, বার্ষিক, সাপ্তাহিক নামাজ পড়ি। আপনি নামাজ পড়েন না, আপনারও দিন চলে গেল। আর আপনি আরেকজন নামাজ পড়ে, আপনারও দিন চলে গেল। কিন্তু আপনার আমার আমল নামা তো শূন্যই রয়ে গেল, ঠিক কি না? দাড়ি মোছ পেকে গেল, কাঁচা ছিল পেকে গেল, লাভ কি? পরপারে তো যেতেই হবে। মুরব্বীরা যারা এক পা কবরে চলে গিয়েছে, কবরের চিঠি এসে গেছে। এজন্য নিজে নামাজি হব, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হব, সন্তান, আওলাদ, ফজন্দ যা আছে তাদেরকেও নামাজ পড়াবো। গেল জোহর, এবার আসুন আসর। হযরত উযাইর আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন, একজন নবী। আল্লাহ পাক তাকে সফরে পাঠালেন এক এলাকায়, তুমি এই সফরে যাও নির্দিষ্ট একটা সময় দিয়া। তিনি ছিলেন ইহুদি জাতির মধ্যে একজন নবী। হযরত উযাইর আলাইহিস সালাম সফর শুরু করলেন। সফরের মাঝখানে তিনি যে একটা গ্রাম অতিক্রম করলেন, চলার পথে গ্রামটা তার সুন্দর লাগলো, ভালো লাগলো যে এত সুন্দর গ্রাম, গাছপালা, তরুলতা, কি সুমিষ্ট পানি, মিনারেল ওয়াটার, হ্যাঁ, দেখে দেখে খুব ভালো লাগতেছে। গাছ ভর্তি ফল ফকরা। হযরতে উযাইর আলাইহিস সালাম সেখানে থাকলেন, যে 3 দিন এখানে সফর বিরতি করি, এখানে থাকলেন এবং দেখলেন যে সেই ফলগুলি, ফলের গাছগুলি, ফলগুলি এমনভাবে যে গাছে উঠে ফল পাড়া লাগে না। গাছের সাইজ, ফলের সিস্টেম সব মানুষের আয়ত্তে, নিচে বসে বসে ফলগুলি পারতে পারে, নিতে পারে। পানি এত সুমিষ্ট পানি, কোনো রোগবালাই নাই। 3 দিন পর থেকে গেলেন সেখানে হযরতে উযাইর আলাইহিস সালাম। সেখান থেকে 3 দিন পার হওয়ার পর আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই সফরের গন্তব্যে তিনি যাওয়ার পর কিছুকাল পরে তিনি আবার যখন রিটার্ন ব্যাক করলেন আল্লাহর নির্দেশে, ঠিক ওই পথেই, ওই জায়গা, ওই গ্রামের কাছে যখন এসে থামলেন, দেখলেন এখানে তো সুন্দর বাগান ছিল, ফল ফলাদির গাছ ছিল, কই সেটা? দেখে শুধু সমুদ্রের মতো পানি, আর দেখে কতগুলো চর এবং গাছগাছরা, এছাড়া আর কিছু নাই, কোনো কিছু নাই। তো হযরত উযাইর আলাইহিস সালাম সেখানে বসে পড়লেন। বসে আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আমি কি পথ হারায় ফেললাম? যেখানে এত সুন্দর এলাকা ছিল, গ্রাম ছিল, বাগান ছিল, মানুষ ছিল, সুমিষ্ট পানি ছিল, সেটা তো এখন এখানে কিছুই নাই। আল্লাহ, আমি কি পথ হারিয়ে ফেললাম? আল্লাহ বলছেন, উযাইর, না, তুমি পথ হারাও নাই, বরং ওই গ্রামে যা তুমি দেখেছো ওখানেই তুমি এখন আছো।
ওই গ্রামটাকে আমি পরিবর্তন করে দিয়েছি, কারণ ওই সুন্দর পরিপাটি, ওই সুন্দর সাজানো গুছানো রহমতপূর্ণ গ্রামে একটা বেনামাজি ঢুকছিল। বেনামাজি ঢুকে পানি পান করেছে, পানি নিচে চলে গিয়েছে, ফল ধরেছে, গাছগুলি শূন্য হয়ে গিয়েছে। আমি এই অবস্থা করেছি। আল্লাহ তুমি একটু দেখাও তো আমার তো বিশ্বাস হয়, কিন্তু আমার একটু চোখে দেখতে পারলাম আর শান্তি হয়। তাহলে আমার ক্ষমতা যদি তোমাকে দেখতে হয়, তোমার মাধ্যমে আমি দেখাই। আল্লাহ পাক উজাইর আলাইহিস সালামকে 100 বছরের জন্য মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর মৃত্যু রাখলেন, মৃত্যুর পরে 100 বছর। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 259 নম্বরে আল্লাহ পাক তাই বলে দিলেন, قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس। হযরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ ঘুম দিয়ে দিলেন। ওই যে গাছের নিচে তিনি ছিলেন, ওই গাছের নিচে একটা গাধা ছিল আর কিছু খাবার ছিল। তো 100 বছরে তো গাধা থাকার কথা না, গাধা তো মরে একেবারে মাটির সাথে মিশে গেছে, গোশত রক্ত মাংস যা ছিল শুধু হাড্ডি গুড্ডিগুলো আছে, আর খাবারগুলি যেভাবে ছিল ওইভাবেই আছে, যেমন কিছু পানীয় ফলমূল ওভাবেই আছে, খাবার নষ্ট হয় নাই। গাদা মরেছে, গাদার গোশত নাই, মাংস নাই, রক্ত নাই, কিচ্ছু নাই, চামড়া নাই, আছে কি হাড্ডি। ঠিক 100 বছর পূর্ণ হওয়ার পর উজাইর আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করলেন। জীবিত করার পর উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রশ্ন করলেন, ক্বালা কাম লাবিস্তা, কত বছর তুমি ঘুমায়াছিলা? হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ তিনি সজাগ হয়ে দেখেন যে আসরের টাইম, তো তিনি বললেন, আল্লাহ আমি তো ঘুমাইছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ। আল্লাহ বলছেন, না, একদিন অথবা একদিনের অংশ নয়। ক্বালা বাল লাবিস্তা 100 আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক। তুমি একদিন অথবা একদিনের একটা অংশ ঘুমাও নাই, বরং আমি আল্লাহ পাক অজানা তথ্যগুলি তোমারে জানায় দেই। তোমাকে আমি আল্লাহ পাক 100 বছর ঘুমায়া রেখেছিলাম, মৃত্যু দিয়া তুমি 100 বছর শুয়েছিলে, তোমাকে আমি 100 বছরের জন্য মৃত্যু দিয়েছিলাম। ফানজুর, তুমি তাকাও, ইলা তাআমিকা ওয়া শারাবিক, তুমি তোমার খাদ্য এবং পানির দিকে তাকাও তো, পাশে যেটা রাখছিলে ঠিক আছে কিনা। আল্লাহ সবই তো ঠিক আছে, তরতাজা, কোনো তো অসুবিধা নেই। তাহলে এটা দিয়ে বুঝবো কি, রাখছিলাম তো এইভাবেই, এখনও দেখতেছি এইভাবে। তাহলে 100 বছর পার হয়ে গেল, আমি নাকি মৃত্যুবরণও করছি, এটা কেমনে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাদার দিকে তাকাও। এবার অন্য পাশে তাকায় দেখেন, গাদার দিকে যখন তাকালেন হযরত উজাইর আলাইহিস সালামের হুঁশ ফিরে আসলো। ঠিকই তো, যেই গাদারটা জানতো যাতা, যেই গাদাটিকে আমি বেঁধে রেখেছিলাম আমার পাশে, এই গাদা তো আর গাদার কোনো চিহ্ন নাই, শুধু হাড্ডি ছাড়া, শুধু হাড্ডিগুলি আছে, আর কোনো চিহ্ন নাই। পৃথিবীর বিজ্ঞানীরা এই যে উজাইর আলাইহিস সালামের সেই মৃত গাধার হাড্ডি থেকে আজকে যে ডিএনএ টেস্ট হয়, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান আছে না, ডিএনএ টেস্ট, হাড্ডির মধ্যে পরীক্ষা করে বলবে কত কিছু তথ্য বের করে। এই ডিএনএ টেস্টের তথ্যটা এই আয়াত থেকে চিকিৎসা বিজ্ঞানীরা নিয়েছে, সুবহানাল্লাহ। এবং যে খাবারগুলি একদম তরিতজা পেল হযরত উজাইর আলাইহিস সালাম, 100 বছরের পুরানা খাবার একেবারে তরিতাজা। এখান থেকে ফ্রিজ আবিষ্কার হলো, ফ্রিজের আবিষ্কার হলো, যে মানুষ খাবার তরিতাজা রাখার জন্য কিভাবে কি করতে হয়, এই তথ্য কোরআন থেকে পৃথিবীর মানুষ নিয়েছে। সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালামের
জ্ঞান চক্ষু খুলে গেল। তাদের তো এমনি জ্ঞান চক্ষু খোলা, তারপর আল্লাহর উপরে ইয়াকিন আরও বৃদ্ধি পেল। হযরত উযাইর আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন, রব্বুল আলামিন 100 বছর তুমি আমাকে মৃত্যু দিয়ে রেখেছিলা, তোমার দয়া হয়েছে বলে আবারও তুমি আমাকে জীবিত করেছ। ইচ্ছা করলে তুমি আমাকে মৌতের মধ্যেই রাখতে পারতা, আমাকে যাবার পুনরায় জীবন দিয়েছ। শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ পাক বলছেন, উযাইর রে, আমি এই 4 রাকাত তোমার জন্য, তুমি আমার জন্য শুকরানা পড়েছ, আর আমি মুসলমান সন্তানের জন্য এই আসরের টাইমে 4 রাকাত আমি ফরজ বানায়া দিলাম। এই জন্য আসরের নামাজ যারা পড়বে তাদের শরীরে শক্তি বৃদ্ধি পাবে। কোন সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়লে শরীরে কি হয়? শক্তি হয়, এনার্জি হয়। এবার আসেন মাগরিব। হযরত আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? একজন জলিলুল কদর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম। 70 বছর বয়স যখন পার হন, তার শরীরের মধ্যে পোকা ধরল, বিষাক্ত ফোড়া। যে যত আল্লাহওয়ালা তার পরীক্ষা তত বেশি বড়। কথা বুঝতেছেন? আপনারা বুঝেন, অনেক হুজুর তো হার্ট স্ট্রোক করলো, অনেক হুজুর তো এই করলো, ব্রেন স্ট্রোক করলো, হ্যাঁ, মুখ চেঞ্জ হয়ে গেল। এটা আবার অনেকে হাসি ঠাট্টাও করে। যত ব্যক্তি, যত আল্লাহর বুজুর্গ, যত বেশি আল্লাহর কাছাকাছি, আল্লাহর পক্ষ থেকে রোগবালাই তত বেশি, তত পরীক্ষাও তত বেশি। কথা বুঝতেছেন? হযরতে আইয়ুব আলাইহিস সালাম একজন জলিলুল কদর নবী। আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পার হলো, তাকে আল্লাহ পাক কঠিন রোগ দিলেন। রোগে শরীরের গোশতগুলি, তাজা গোশতগুলি খসে খসে পড়তেছে, পোকা তৈরি হয়েছে। মানুষের গোশতে কিন্তু পোকা তৈরি হয়, পোকা। আপনি পায়খানা করে 2 দিন পরে দেখবেন সেই পায়খানার মধ্যে অমনিতেই পায়খানার ভেতর থেকে কিন্তু পোকা হয়। একটা কুকুর রাস্তার পাশে মৃত থাকলে সেখান থেকে পোকা বের হয়। কথাগুলোকে মিথ্যা দেখছেন না আপনারা? তো এই গোশত, মাংস থেকে, হাড্ডি গুড্ডি থেকে পোকা তৈরি হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরটা এতই নাজুক হয়ে গিয়েছিল, গোশত, তাজা গোশতগুলি খসে খসে পড়তেছে, সেখান থেকে পোকা বের হলো, দুর্গন্ধ ছড়ালো। এত বেশি দুর্গন্ধ, লোকেরা টিকতে পারে না। বাড়ির লোকেরা, গ্রামের লোকেরা জঙ্গলে ফেলে রেখে আসে। লম্বা ঘটনা, জুমার দিন বলা সম্ভব না, আমি সারসংক্ষেপ বলছি। জঙ্গলে রেখে দিয়ে আসলো, অথচ জঙ্গলে থাকবে হিংস্র প্রাণীরা থাকবে, এটাই তো স্বাভাবিক। বাঘ, শিয়াল, সিংহ, সাপ এগুলি থাকবে জঙ্গলে। একজন পয়গম্বরকে রেখে আসলো জঙ্গলে, এ তো এক পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালামের 6 সন্তান ছিল। জঙ্গলে থাকাকালীন সময় তাকে যখন এই কঠিন অবস্থা পার করতে হচ্ছে, ওই অবস্থায় এক সন্তান মারা গেল। এক সন্তানকে কবরে রেখে যখন তিনি কবর থেকে ফারেক হবেন, আর এক সন্তান মারা গেল। আর এক সন্তানকে কবরে রেখে দেওয়ার পর আর এক সন্তান মারা গেল। এক এক করে 6 সন্তানকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিলেন। একদিকে যেমন যন্ত্রণা, শরীরে পোকা ধরেছে, আর একদিকে নিজের সন্তানগুলি আল্লাহ কেড়ে নিয়েছে। এর থেকে আর কঠিন পরীক্ষা আর হতে পারে না। আমি কোনো বানোয়াট কথা বলি না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভেতরে বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে নবী, স্মরণ করুন আমার আইয়ুবের কথা। যখন আমার আইয়ুবকে রোগ স্পর্শ করেছে, যন্ত্রণা, আমার আইয়ুব আমাকে ডেকেছে। কাকে ডেকেছেন? আল্লাহকে। ইয নাদা রাব্বাহু, হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাকলেন তার রবকে, আর তিনি বলেছেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ তাআলা, রোগ আমাকে স্পর্শ করেছে, আর তোমার নাম রহমান আর রাহিম। এর থেকে সুন্দর দোয়া আর হয় না। রোগ আমাকে ধরেছে, আর তোমার নাম কি? রহমান আর রাহিম। জঙ্গলে কাটলো, কেউ নাই সাথে। হযরতে
রাহিমা, বিবি রাহিমা তার স্ত্রী তার সঙ্গে চলে গেলেন। 18টি বছর খেদমত, দুইজনের পেট চালাবে কিভাবে? বেঁচে থাকতে তো খাবারের দরকার, পীর হোক, বুজুর্গ হোক, পাপী হোক, খাবারের প্রয়োজন আছে না? আচ্ছা, বিবি রহিমা খাবারের জন্য অন্যের বাড়িতে গিয়ে কাজ করেছেন। আমার মা বোনরা বাসা বাড়িতে আজকে কাজের বেটি রাখে, কাজের লোক রাখে, কাজের মেয়ে রাখে। সুস্থ সবল মা বোনেরা কাজের লোক রাখবেন না। কাজের লোক, আপনি দেখেন পৃথিবীর 5 জন শ্রেষ্ঠ নারীর নাম যদি আমরা ইতিহাস থেকে নেই, তার মধ্যে একজন শ্রেষ্ঠ নারী হচ্ছে বিবি রাহিমা। কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা এরকম যে নবীদেরকে তো আল্লাহ নারীদেরকে আল্লাহ নবী বানাবেন না। যদি নারীদের ভিতর থেকে নবী হতো, বিবি রাহিমাকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে দিতেন। এত বড় পাওয়ারফুল নবী মানে একজন নারী হযরতে বিবি রাহিমা জঙ্গলে কাটালেন স্বামীর খেদমত একাধারে, আর এক দিকে পরের বাড়ির কাজ করতেন, ঝিয়ের কাজ, থালা বাসন ধোয়া, রান্নাবাড়ি করা। এই মজুরি হিসেবে, পারিশ্রমিক হিসেবে যেটুক পেতেন, সন্ধ্যার আগে খাবারটা জঙ্গলে নিয়ে স্বামীর মুখে আগে তুলে দিতেন, স্বামীর মুখে তুলে দিয়ে নিজে খাইতেন। এই প্রথা, এই অভ্যাসটা আমাদের গ্রামগঞ্জে অনেক জায়গায় আছে। আমরা আমাদের মা চাচিদেরকে দেখতাম, বাবা যত লেট করে বাড়িতে আসতো, বাসায় ফিরত, যদি জোহরের খাবারটা আসর হয়ে যেত তখনও মা খাবার খেত না। চাচিকে দেখতাম খাবার খেত না। জিজ্ঞেস করতাম, মা আমরা তো খাইছি, আবার হজম হয়ে গেছে, তুমি এখনও খাও না কয়? তোর বাবা আসেনি, তোর বাবা এখনো আসেনি। এটা নবীর স্ত্রীদের খাসলাত, নবীর স্ত্রীদের স্বভাব। কোন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনদের অভ্যাস হলো সিরিয়াল যায়, কি এর স্বামী কি এর বাবা, আগে খাই এটাই আর নিজে গুছ হয়ে যায়। ইসলাম আমাদেরকে পরিপাটি শিখায়, ভদ্রতা শিখায়, সম্মান দিতে শিখায়। বিবি রাহিমা খেদমত করলেন, 18টি বছর কেটে গেল। তিনি একদিন বললেন, আল্লাহ আর পারি না, আমি একজন নারী, আর কত পারি, এখন আমি আর পারতেছি না, আমি ছেড়ে দেব। তোমার বান্দা তুমি দেখো, আমার স্বামীকে আমি ছেড়ে দিচ্ছি, আর পারতেছি না। ঠিক ওই সময় আল্লাহর সিদ্ধান্ত আসলো, فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহ বললেন, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। এলহামের মাধ্যমে রহিমাকেও জানাই দিলেন, রহিমারে স্বামীকে ছেড়ে দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা নিলেন, খুশি হয়ে গেলেন, রোগ যন্ত্রণা চিরতরে দূর করে দিলেন। জান্নাত থেকে মেডিকেল টিমস পাঠাইয়া পুরো শরীরটাকে সার্জারি করে দিলেন, পুরো শরীরের রোগ যন্ত্রণা কাঁচায় দিলেন, একেবারে শেষ করে দিলেন। 33 বছরের ভরা যুবক বানায় দিলেন। বিবি রহিমা স্বামীরে বিদায় দেওয়ার জন্য ওই লাস্টের দিন খাবার নিয়ে জঙ্গলে এসে স্বামী খুঁজতেছে আইয়ুব আলাইহিস সালামকে। এখন আইয়ুবকে পায় না, যেখানে রেখে গেছে ওইখানে আইয়ুবকে পায় না। এখন যাই বলুক, এতদিন খেদমত করছে একটা মানুষ, একজন নবী, তাও আবার স্বামী, যতই কষ্টে বলুক আর মনে দুঃখে বলুক যে আমি আর পারবো না, স্ত্রী তো, নবীর স্ত্রী, সে বলছে, আরে আমার স্বামী কোথায়? এখানেই তো রেখে গেলাম, এখানেই তো রেখে গেলাম, কই আমার স্বামী? সমস্ত জঙ্গল জুড়ে জালজালা পয়দা হয়ে গেল, আমার স্বামী কই, আমার স্বামী কই? বনের হিংস্র প্রাণীদের কি অধিকাংশ প্রাণীরাই বিবি রহিমাকে চিনতেন। সবাইকে লক্ষ্য করে করে বলতেছে, আমার স্বামী কই, তোমরা কি চেনো? ঠিক ইতিমধ্যে দেখতেছেন একটা গাছের আড়ালে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। দূরের থেকে বিবি রাহিমা বলছে, ও আল্লাহর বান্দা, তোমাকে তো কখনো এখানে দেখি নাই, তবে তুমি চাই হও আমাকে একটা সংবাদ দাও। আমি দীর্ঘ 18টি বছর এখানে আমার স্বামী আইয়ুবের খেদমত করেছি, অসুস্থ স্বামী। আজকে একটু রাগ করেই না বলেছে, আল্লাহ আমি আর পারবো না, আমার দ্বারা সম্ভব না। এ কথা বলে আমি খাবার নিয়ে এসেছি, কিন্তু আমার কলিজা তো পুড়ে যাচ্ছে, আমার কলিজা ভেঙে যাচ্ছে, আমার অসুস্থ স্বামী কই? যুবক, আল্লাহর রাস্তে তুমি যদি আমার স্বামীর সন্ধান দিতে পারো, জলদি করে, দেরি করো না, আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যাও, আমার স্বামীকে এনে দাও। আল্লাহ বললেন,
আইয়ুব রে, আর ধৈর্যের পরীক্ষা দিস না, তোর স্ত্রীকে তুই গ্রহণ করে নে। হযরত আইয়ুব আলাইহিস সালাম চলে আসলেন, বুকের মধ্যে নিয়ে নেন আর বললেন, আমি তোমার সেই হারানো স্বামী আইয়ুব। সুবহানাল্লাহ। দুজনে স্বামী স্ত্রী দুজনে মিলে 4 রাকাত নামাজের নিয়ত করে, শুকরানা নামাজের নিয়ত করে 4 রাকাত শুরু করলেন নামাজ। 3 রাকাত করার পরে আর উঠতে পারেন না, নতুন সার্জারি তো, শরীরটা ঝলসে গেছে, পোকামাকড়ে খেয়ে ফেলছে। আল্লাহ বললেন, আর দরকার নাই, 3 রাকাত পড়েছো, বসেই থাকো, 4 রাকাতের জন্য আর ওঠার দরকার নাই। এই 3 রাকাত নামাজ আমি জাতির জন্য, মুসলিম উম্মার জন্য আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে কি পাইলাম আমরা তো মনে করি না। আর এশার নামাজটা, এটা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা নেয়ামত আল্লাহ দিয়েছেন মা আয়েশার প্রেক্ষাপটকে কেন্দ্র করে। এই এশার নামাজটা অন্য নবীর মাধ্যমে আল্লাহ পাক দেননি, শুধু বিশেষত আমাদের নবীর মাধ্যমে। তো আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? রোজা গেছে 5 ওয়াক্ত ভুলে যাব? দেখুন গজব